নমস্কার বাঙালি, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। জঙ্গল সাফারির যে খরচা, গরুমারা বলুন, জলদাপাড়া বলুন, এখানে জঙ্গল সাফারির খরচা কিন্তু অনেকটা কমে গেছে। 50%-এর বেশি খরচা কমে গেছে বিভিন্ন রুটে। আমি সমস্ত ডিটেলস আপনাদের বলবো, ভিডিওটি একটু দেখবেন। আর এটা হয়তো একটি সীমিত টাইমের জন্য হয়তো বেড়ে যেতে পারে, তো আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের ডুয়ার্স প্ল্যান করতে পারেন। অনেকেই হয়তো খরচের জন্য 2-3টে সাফারি করতে পারে না, কিন্তু এখন যতটা খরচ কম আছে সেই হিসেবে আপনারা 2-3টে সাফারি আমার মনে হয় করে ফেলতে পারবেন। আমি সমস্ত কতটা খরচা কমেছে, কি ব্রেক ছিল খরচার, আমি সমস্ত এই ভিডিওতে 1 by 1 কভার করব। ভিডিওটা একটু সময় দিয়ে দেখবেন। সবার প্রথম আমি লাটাগুড়ি এনআইসি মানে লাটাগুড়ির সাইড থেকে যে গাড়িগুলো ছাড়ে, জিপসিগুলো ছাড়ে, সেইখান থেকে যে সাফারির কস্টিংটা সেটা আমি ডিটেল দিয়ে দেবো। লাটাগুড়ির থেকে আপনাদের যদি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার মানে গরুমারা, যেটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি ডিমান্ডেড ওয়াচ টাওয়ার যদি বলি, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, সেটায় আগে একটা গাড়িতে খরচা হতো 6 জনের ক্ষেত্রে 3900 টাকা, আর এখন সেটা কমে হয়েছে 1680 টাকা। কিভাবে, আমি 1 by 1 আসছি। সবার প্রথম আপনাদের অনলাইনে একটি টিকিট কাটতে হতো 280 টাকা করে, এক একজনের 280 টাকা করে হলে 6 জনের হচ্ছে 1680 টাকা। তারপরে যেটা গাড়ির খরচা সেটা থাকতো 1330 টাকা। তারপরে হচ্ছে আপনার গাইড চার্জ, সেটা 350 টাকা। আর পার হেড এখানে 90 টাকা করে নেওয়া হতো কালচারাল প্রোগ্রামের জন্য। শুধু যে কালচারাল প্রোগ্রাম মানে ট্রাইবাল ডান্স সেটা নয়, ট্রাইবাল ডান্সের সঙ্গে সঙ্গে এখানে ছিল আপনার হচ্ছে গিয়ে একটা সুভিনিয়ার আপনাকে দেওয়া হতো। সেটা আগে ধূপকাঠি বলুন বা পরবর্তীকালে সেটা চেঞ্জ হয়ে চটের হচ্ছে গিয়ে মোবাইল ব্যাগ বলুন, প্লাস ওখানে হচ্ছে গেলে টি বিস্কিট থাকতো আর কি ট্রাইবাল ডান্স চলার সময়। তো সেই সমস্ত কিছু আমি যদি মিলিয়ে বলি তাহলে কিন্তু এখানে খরচাটা 3900 টাকায় পৌঁছে যেত। এখন কিন্তু ট্রাইবাল ডান্স আমার পরশু দিনকে আমার গেস্ট ছিলেন আর কি লাটাগুড়িতে, তো যেটুকু শুনলাম যে তাদের কিন্তু ট্রাইবাল ডান্স হয়নি আর কি। আমি পরে এই সমস্ত ডিটেলসে আসছি আর কি। তো এখন যেটা দিতে হচ্ছে যে গাড়িকে গাড়ির টাকা, গাইডকে গাইডের টাকা, মানে 1330 গাড়ির আর 350 গাইডের, মানে যেটা 3900 টাকায় হচ্ছিল 6 জনের ক্ষেত্রে, সেটা এখন 1680 টাকায় আপনার হচ্ছে কি একটা জিপসি নিয়ে আপনি যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে ঘুরে আসতে পারবেন। চলে আসি মেদলা ওয়াচ টাওয়ারে। যাত্রাপ্রসাদের পরেই যদি আমি মোস্ট ডিমান্ডেড ওয়াচ টাওয়ার বলি সেটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার। মেদলা ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে খরচাটা 1 by 1 বলে দিচ্ছি। 1680 টাকা, মানে 280 টাকা করে পার হেড টিকিট ছিল প্রত্যেকের। 1330 টাকা গাড়ির, 350 টাকা হচ্ছে গিয়ে গাইডের, 540 টাকা মানে ইয়েতে 90 টাকা করে, 9-6-54 আর কি, মানে 540 টাকা ওই যে কালচারাল প্রোগ্রাম প্লাস সুভেনিয়ার প্লাস হচ্ছে গিয়ে ওই ধরনের 1 কাপ চা বিস্কুট থাকবে আর কি সেই রকম, সেটা হচ্ছে গিয়ে 540 টাকা। আর ওখানে মোষের গাড়ি আছে, মানে লাটাগুড়ি থেকে যখন গাড়ি স্টার্ট হচ্ছে আর কি, মনে করুন জিপসি স্টার্ট হয়ে যাচ্ছে মেদলায়, ওখানে একটা হচ্ছে মোষের গাড়ি লাস্টের আপনাকে মনে করুন ওই কয়েকশো মিটার হয়তো নিয়ে যাবে, তো তার জন্য একটা মোষের গাড়ি রাখা থাকে, সেখানে পার হেড 60 টাকা করে টিকিট। তো টোটাল খরচা আগে ছিল 4260 টাকা, এখন খরচা কমে দাঁড়িয়েছে 2040 টাকা। খরচাটা কীরকম কমছে না, মানে নর্মাল হচ্ছে গিয়ে আপনার ইয়ে তো ফিক্স আছেই, যেরকম হচ্ছে গিয়ে গাড়ির প্লাস গাইডের, মানে 1330 350 এটা মিলে 1680 হয়ে যাচ্ছে। আর খালি হচ্ছে মোষের গাড়ির খরচাটা আপনার 2040 টাকায় হচ্ছে গিয়ে মেদলা কমপ্লিট হয়ে গেল। লাটাগুড়ি থেকে আসছি চাপড়ামারি স্যাংচুয়ারি। চাপড়ামারি স্যাংচুয়ারির ক্ষেত্রে আগের খরচাটা ছিল প্রায় 4100 টাকা। 4100 টাকা কীভাবে, মানে 1680 যেরকম বললাম আপনাকে টিকিটের 280 টাকা করে, প্লাস গাড়ির ছিল 1530 টাকা, 350 টাকা হচ্ছে কি আপনার গাইডের, আর হচ্ছে কি ওই 90 টাকা করে 540 টাকা হচ্ছে কি সমস্ত মিলে আপনার 4100 টাকা মতো খরচা পড়ে যেত। এখন খরচাটা শুধু গাড়ি প্লাস গাইড 1530 প্লাস হচ্ছে গিয়ে 350, 1880 টাকায় লাটাগুড়ি থেকে আপনি চাপড়ামারি গিয়ে ঘুরে আসতে পারবেন, চাপড়ামারি ওয়াচ টাওয়ার। এইবার আসছি জলদাপাড়া।
জলদাপাড়ায় আমি একটা ওয়াচ টাওয়ারই কভার করব। আমার রিসেন্টলি গেস্টের যা এক্সপিরিয়েন্স আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গতকালকে হচ্ছে গিয়ে আমার গেস্ট গেছিলো জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। তো তাদের যেটা হচ্ছে গিয়ে জলদাপাড়া ওয়াচ টাওয়ারে গাড়ির খরচা ছিল 1400 টাকা, তারপরে গাইড হচ্ছে 350 টাকা, 300 টাকা ছিল মানে 50 টাকা করে কালচারাল প্রোগ্রামের জন্য। ওখানে তো আমি টিপ এরকম কিছু ধরা আছে দেখিনি আর কি, জাস্ট কালচারাল প্রোগ্রাম, মানে এটা ওখানে বড়ো ডান্স হয় আর কি। তো তার জন্য 300 টাকা, আর 1680 মানে ওই 280 টাকা করে টিকিট, সেইটা মিলে 3730 টাকা খরচা ছিল। এই মুহূর্তে খরচা কিন্তু 1750 টাকা। আর ট্রাইব বা ফোক ডান্স আর কি, মানে ফোক ডান্স যেটা হতো আর কি, বড়ো ডান্স, সেইটার ক্ষেত্রে সেটা কিন্তু অপশনাল রয়েছে ওখানে। এখানে যেরকম হয়নি ট্রাইবাল ডান্স, আমি জানি না পরবর্তীকালে, মানে এখানে মধ্যে গরু মারার কথা বলছি, জলদাপাড়ায় কিন্তু ফোক ডান্স হচ্ছিল। কিন্তু 26শে জানুয়ারি আমার যে ট্যুরিস্ট ছিল ওনাদের যাওয়ার মানে আর কি সাফারিটা ছিল, তো ওনারা গেছেন সেদিনকে 72টা টিকিটই বুক ছিল। এবার ওনার গাড়িতে ছিলেন আরও 3জন, যার জন্য গাড়ি শেয়ার করতে হয়েছিল। তো ওনারা আলাদাভাবে গাড়ি চাইলেও পাবেন না সেরকম। তো সবকটা টিকিটই সোল্ড আউট হয়ে গেছে, মানে একটা গাড়িতে 6 জন যাবে, এটা স্বাভাবিক। এবার ওনারা রাজি ছিলেন যে আমরা ফোক ডান্সটা দেখবো, এনজয় করব, কিন্তু ওনাদের সাথে আরও 3জন যারা ছিলেন তারা যাবেন না আর কি, তারা ফোক ডান্স দেখতে যাবেন না। তো আমার গেস্টেরও যথারীতি যাওয়া হলো না আর কি। মানে কি বলবো আমি, যাই হোক, খরচা কিন্তু অনেকটা কমেছে, কিন্তু এটা কতদিন থাকবে বলতে পারছি না। কেননা মনে করুন আজকে যদি জুতে ঢোকার টিকিট পুরোপুরি 0 করে দেওয়া হয় তাহলে কীরকম হবে। মনে করুন সায়েন্স সিটিতে ঢোকার পুরো টিকিট পুরো 0, আপনি ভেতরে ঢুকে কোনো কিছু হচ্ছে গিয়ে কাটলেন সেটা আলাদা কথা, কিন্তু ভেতরে ঢোকার টিকিটটাই মনে করুন 0 করে দেওয়া হলো। বা মনে করুন হচ্ছে গিয়ে আমি মানে এগুলো অ্যাজ এ এক্সাম্পল ইউজ করছি, নিকো পার্কে ঢোকার টিকিট 0, আপনি ভেতরে গিয়ে কিছু রাইড করলেন সেটা আলাদা কথা। আপনি মনে করুন হচ্ছে গিয়ে অ্যাকোয়াটিকায় ঢোকার টিকিট 0, মনে করুন জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো আর ভেতরে আপনি গিয়ে মনে করুন যদি কোনো রাইড নিলেন সেটার আলাদা। তো ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে জঙ্গলে এন্ট্রির কোনো টিকিটই নেই আর কি। আপনি ভেতরে গিয়ে মানে যদি ফোক ডান্স, এই যে টাকাটা এটা দিচ্ছেন, এটা কিন্তু গাড়ির আর গাইডের, মানে জিপসি আর গাইডের টাকাটা দিচ্ছেন। একটা জিনিস ভালো হলো, ট্যুরিজমের খরচাটা অনেকটা মানে কমে গেল আর কি, ট্যুরিস্টদের ওপর যে খরচাটা যাচ্ছিল অনেকটা কমে গেল। কিন্তু আরেকটা জিনিস যেটা আমার মনে হয় সেটা অতটা ঠিক হয়নি বা ভালো হয়নি, এই যে কালচারাল প্রোগ্রামটা আমার মনে হয় বিকেলের সব স্লটে যে কম্পালসারি ছিল তা নয়, কিন্তু বিকেলের স্লটটাই কম্পালসারি ছিল, সবাইকে টিকিট নিতে হবে। ওখানে যারা মহিলারা মানে ট্রাইবাল ডান্স বলুন বা হচ্ছে বড়ো ডান্স বলুন, অনেকগুলো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। ইভেন আমাদের এখানেও যদি হচ্ছে কি আমি যে ট্রাইবালের সমস্ত কিছু মানে হ্যান্ডক্রাফটসের জিনিস সমস্ত কিছু, তো সেইখানেও কিন্তু অনেকে ডিপেন্ডেন্ট। তো সেইটা যদি কম্পালসারি না হয়, কাউকে সামনে এসে যদি ধূপ বিক্রি করা হয় বা ওরকম হচ্ছে গিয়ে চটের ব্যাগ হচ্ছে গিয়ে মোবাইল, মানে ওই চটের মোবাইল ব্যাগ যদি বিক্রি করা হয়, কতজন কিনবেন আপনারা বলুন তো। যদি এটা ধরা না থাকে তাহলে তো মানে কি বলবো, হয়তো দেখা যাবে 100 জনের মধ্যে হয়তো 3-4 জন হয়তো কিনলেন, কিন্তু বাকিরা কিনবেন না। তো এই হলো ব্যাপার আর কি। কিছু জিনিস ভালো হলো, কিছু জিনিস খারাপ হলো। আর আমার মনে হয় ন্যূনতম একটা টিকিট 280 টাকাটা অনেকটাই হচ্ছে গিয়ে বেশি, এটা আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, যদি আমি অন্য রাজ্যের সঙ্গে তুলনা করি তাহলে ডেফিনেটলি আমি বলবো যে সেই তুলনায় খরচা আমাদের অনেক কম। কিন্তু আমাদের যেহেতু হচ্ছে গিয়ে আমি যদি একটা মধ্যবিত্ত পরিবারের থেকে হচ্ছে গিয়ে যদি আমি মানে সাইড থেকে চিন্তা ভাবনা করি, তাহলে ডেফিনেটলি সবাই এসে কিন্তু এখানে অনেকগুলো সাফারি, কেউ যদি ভাবে যে গরুমারা জলদাপাড়া প্লাস একটা এলিফ্যান্ট সাফারি করব, সম্ভব হয় না কিন্তু অনেক পরিবারের ক্ষেত্রেই। তারা বলে যে আমরা একটা সাফারি এখানে করি, আরেকটা সাফারি আমরা না হয় রেখে দিলাম ওখানে, মানে বাদ দিলাম আর কি। অথবা যদি এলিফ্যান্ট সাফারি করি তাহলে জিপসি সাফারি একটাই থাকুক, আমাদের দুটো দরকার নেই, মানে খরচাটা অনেকটা ওপরে চলে যাচ্ছিল। তো সেই হিসেবে খরচা কমে গেল, ডেফিনেটলি ভালো জিনিস। কিন্তু একেবারে কোনো যদি আজকে যদি চিড়িয়াখানা থেকে টিকিট সরিয়ে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে আপনারা ভাবুন আর কি।
নর্মালি আমরা একটা টেন্ডেন্সি মানে দেখি আর কি, যদি আমি আমার পার্সোনাল সাইড থেকে বলছি আর কি, আমরা যদি ফ্রি কোনো জিনিস পেয়ে যাই না, আমরা অন্যভাবে বিহেভ করি, কিন্তু সেখানে 10 টাকা খরচা করেও যদি ঢুকতে হয়, সেখানে আমাদের বিহেভিয়ারটা একটু ভদ্র সাইডে চলে যায় আর কি। এটা আমি লক্ষ্য করেছি, নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের বলছি। তো এই হলো ব্যাপার, ডেফিনেটলি একটা ভালো স্টেপ, কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা উচিত। আরেকটা জিনিস, হ্যাঁ, অনলাইন টিকিট, WBSFD এর ওয়েবসাইট এতদিন হচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেছে, এখন আমি তো দেখতে পাচ্ছি না। তো 16ই ফেব্রুয়ারি থেকে নতুন ওয়েবসাইট চালু হওয়ার কথা আছে, কিন্তু যদি টিকিটটাই উঠে যায় তাহলে কেউ কি করে টিকিট অনলাইনে বুক করবে? এইটা হচ্ছে কি একটা বড় প্রশ্ন। কেননা মনে করুন আপনি প্ল্যান করলেন ডিসেম্বরের লাস্ট উইকে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন। তো আপনি যদি মনে করুন ফ্যামিলি নিয়ে আসবেন, ডিসেম্বরের লাস্ট উইকে রাশ থাকবে, আপনি সাপোজ ধরুন জলদাপাড়ায় যাচ্ছেন, 72খানা টিকিট জলদাপাড়া ওয়াচ টাওয়ারের জন্য, জলদাপাড়া সাইড থেকে বলছি আমি আর কি। তো সেইখানে হচ্ছে গিয়ে আপনারা 200 জন মনে করুন, 250 জনের হয়তো ভিড়। সেখানে মনে করুন অনেকে কোচবিহার থেকে এসছে, আলিপুরদুয়ার থেকে এসছে, আমাদের লোকালি এই সাইড থেকেও চলে গেছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার, 4 সাইড থেকে লোক গেছে মনে করুন সাফারির দিনকে। তো তাহলে যে লাইনটা পড়বে, মনে করুন আমাদের কাছে অনেক এরকম অনেক মানে এনকোয়ারি আসে সিনিয়র সিটিজেন, তারা কিন্তু লাইনে দাঁড়াতে পারবে না। তারা বলে যে আমরা অনলাইনে টিকিট, আমি তাদের অপশান দিয়ে দিই যে অফলাইনে আপনি এখানে লাইনে দাঁড়িয়ে টিকিট করতে পারেন, অথবা অনলাইনে টিকিট করে নিতে পারেন, যেটা এখানে এসে রিপোর্টিং করতে হবে। মানে আপনি শিওর আপনি সাফারিতে যাচ্ছেন, আপনাকে জাস্ট এখানে এসে আপনার আইডি কার্ড দিয়ে রিপোর্টিং করতে হবে, জিপসি আর গাইডের টাকাটা জমা দিতে হবে, কালচারাল প্রোগ্রাম থাকলে সেই টাকাটা জমা দিতে হবে। তারা একটু শিওরিটি পেতেন, কিন্তু আজকে আপনাকে এই অনলাইন টিকিট এখন নেই। এই জিনিসটার জন্য কিন্তু একটা হচ্ছে আনশিওর ব্যাপার আর কি, যদি রাশ টাইমে আসেন, মানে মনে করুন ডিসেম্বরে যাই না, আমার মনে হয় কিছুদিনের মধ্যে হয়তো টিকিট চালু হয়ে যাবে, এখন এত কথা বলার দরকার নেই আমার, কিন্তু জাস্ট জানিয়ে রাখলাম যে এই মুহূর্তে কিন্তু টিকিট অত্যাধিক সস্তা। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, এসে এখানে জঙ্গল ঘুরে দেখতে পারেন। এই টাইমে যদি প্ল্যান করেন, অলরেডি ফেব্রুয়ারি মাস আছে, ভালো সিজন, মার্চ এপ্রিলের অলরেডি আমাদের কাছে হচ্ছে কি অনেকগুলো এনকোয়ারি আসতে শুরু হয়েছে। কিন্তু আমি বলবো যে তাড়াতাড়ি, মানে জানি না ততদিনে যদি আবার একটা টিকিট চালু হয়ে যায় আর কি, তাহলে হয়তো মানে কি বলবো, তাহলে হয়তো মানে খরচাটা অনেকটা বেড়ে যাবে। মানে আমি শুধু 57% আমি এইটার হিসেব করলাম আর কি, আপনার হচ্ছে গিয়ে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার আর কি, বাকিগুলো হিসেব করে নিই, হয়তো আরও মানে কম বেশি পার্সেন্টেজে হচ্ছে গিয়ে। জাস্ট আমি ওর মধ্যে ট্রাইবাল ডান্সটা আমি বাদ দিয়েছি, কারণ আগে ছিল, এখন জানি না, আমার গেস্ট তো বললো যে হয়নি সেদিনকে, হয়তো কোনো দিনও হবে, হয়তো অপশনাল রাখা হবে, আমি জানি না কি চলছে এখন ভেতরে। তো যেটা মানে প্রত্যক্ষ এক্সপিরিয়েন্স, আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই আমাদের আমার গেস্টের এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করলাম, যে ওনাদের এখানেও ট্রাইবাল ডান্স হয়নি, আর ওখানে জলদাপাড়ায় গিয়ে যেটা ফোক ডান্স, বোরো ডান্স, সেটা ওনাদের যারা গেস্ট সেম জিপসিতে 3 জন ছিলেন যারা যাবেন না বলেছেন, তো তাদের জন্য আমার গেস্ট এটা করতে পারলেন না আর কি, যেতে পারলেন না। তো ওই হলো একটা ব্যাপার। তো জঙ্গল সাফারি খরচা অনেকটা কমে গেছে। আপনারা চাইলে কিন্তু হচ্ছে গিয়ে এসে গরুমারা, জলদাপাড়া, বক্সা জয়ন্তী এগুলো ঘুরে যেতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের ট্যুর প্ল্যান করে দিতে পারি। ইভেন মানে শুধু যে সমতল সেটা না, আমরা কিন্তু পাহাড়েও হচ্ছে গিয়ে কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা, যেরকম হচ্ছে গিয়ে মনে করুন কোলাখাম, রামধুরা, ঋষভ, কাফেরগাঁও, ফিকেলেগাঁও, তো এই সমস্ত জায়গায় কিন্তু আমরা হোমস্টে প্রোভাইড করে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও দার্জিলিংয়ের মনে করুন তাকদা, তিনচুলে, লামাহাটা বা দার্জিলিংয়ের বা ম্যালের মোটামুটি কাছাকাছি, একদম কাছে তো বলবো না, কিন্তু মোটামুটি কাছাকাছি, তো সেই সমস্ত জায়গায় আমরা হোমস্টে প্রোভাইড করে থাকি। তাছাড়াও আপনি যদি টি গার্ডেন প্রপার্টিতে থাকতে চান, সেখানেও হচ্ছে গিয়ে তাকদা বলুন বা আমাদের এখানে চালসার এখানে বলুন, তো বিভিন্ন জায়গায় আমরা টি গার্ডেন প্রপার্টিও আপনাদের রেকমেন্ড করে থাকি আর কি, মানে আমরা অপশান দিয়ে থাকি। তো সেখানেও আমাদের মাধ্যমে বুকিং করতে পারেন। টোটাল যদি এন্টায়ার ডুয়ার্স নিয়ে যদি আপনার কোনো এনকোয়ারি থাকে, আপনি ফোন করতে পারেন আমাদেরও, স্ক্রিনের ওপর নাম্বার আপনি দেখতে পাচ্ছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।
Waka waka, era. Waka waka, era. Waka waka.